গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে পারফেক্ট একটা মাপ নিয়ে কামিজ কাটিং করা যায়। যারা সেলাই কাজে একদমই নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো, আশা করি কাজে লাগবে। প্রথমে আমি জামার কাপড়টি নিয়ে নিচ্ছি, এটা একটা 3 পিস। প্রথমে কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। এখন দেখুন আমার পাশে যে সাইডটি আছে এটা হচ্ছে বন্ধ সাইড, আর এই পাশে এটা হচ্ছে খোলা। এখন আমি বন্ধ সাইড থেকে গলার মাপটা নিব। এই গলার মাপটা সবার জন্য 3 ইঞ্চি, আর কাঁধের মাপ নিচ্ছি 4 ইঞ্চি। এটা সব জামাতেই পারফেক্ট একটা মাপ। আর হাতার আরমোলের জন্য নিচ্ছি 7 ইঞ্চি। আরমোলের জন্য আপনারা 7 কিংবা 7.5 বা 6.5 এরকম একটা মাপ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখাচ্ছি কামিজ থেকে কিভাবে পারফেক্ট ভাবে মাপটা নিব। প্রথমে কোন কামিজটা থেকে মাপ নেবে সেই কামিজটা নিয়ে নিবে। এরপরে কোমর লম্বার মাপ, তো হিপ থেকে শুরু করে বডি অবধি একটা মাপ নিবে। এখানে হচ্ছে 12.5 ইঞ্চি। তো দেখুন আমি এখানে আরমোল থেকে হিপ নিচ্ছি 12.5। কোমরের জন্য 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এরপরে আবার কামিজটিকে নিয়ে নিব। কামিজটি থেকে বডির মাপটা নিব। দেখুন আমি কিভাবে এখানে মাপটি নিচ্ছি। কামিজটি থেকে বডির মাপটি নিচ্ছি হচ্ছে 18 ইঞ্চি। এখানে 17.5 ইঞ্চি ছিল, তো আমি 1 ইঞ্চি বাড়তে নিয়েছি, আধা ইঞ্চি বাড়তে নিয়েছি, তো 18 ইঞ্চি। ফিতারটিকে 2 ভাঁজ দিয়ে নেবেন, অর্ধেকটা নেবেন, 18 থেকে অর্ধেক নেবেন। তো এখানে হচ্ছে 9 ইঞ্চি। তো আমরা এই 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তে নিব 10 ইঞ্চি। এরপরে সেমভাবে আবারও কোমরের মাপটা নিব। কোমর থেকে আবার মাপ নিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে 15 ইঞ্চি। তো এই ফিতাটাকে আবারও 2 ভাঁজ দিব, 2 ভাঁজ দিয়ে যতটুকু হবে ওই অনুযায়ী দাগ দিব। এখানে হচ্ছে সেলাইয়ের জন্য, আর 1 ইঞ্চি বাড়তে নিচ্ছি, এটা হচ্ছে সেলাই করার জন্য বাড়তি। এরপরে আবারও আমরা হিপের মাপটা নিচ্ছি। এটা হচ্ছে এই হিপের চওড়া 18 ইঞ্চি। তো আবারও এই ফিতাটাকে 2 ভাঁজ দিয়ে নিব। 18 ইঞ্চি 2 অর্ধেকটা নিব। তো এবার আমরা এই কাপড়টিকে আবার এই সাইড থেকে হিপের মাপটা নিয়ে নিচ্ছি। তো আমরা প্রথমে দাগ দিয়ে নিচ্ছি যেখানে সেলাই হবে, আর 1 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি। তো দেখুন আমার বডির মাপটা না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দাগে দাগে মিলিয়ে দিব। আমি যেভাবে মিলাচ্ছি একদম সেমভাবে এভাবে আপনারা মিলিয়ে দিবেন। আপনাদের কাছে শেপ কাট না থাকলে একটা স্কেল বা ফিতা দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এখন আমরা আর্মহোলের জন্য একটি রাউন্ড শেপ দিয়ে নিব। এখানে চাইলে আর্মহোলে তালপাট কাটিং করা যাবে। আমি কখনোই তালপাট কাটিং করে ড্রেস তৈরি করি না, বাট অবশ্যই একসময় তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তালপাট কাটিং করব সেটা। এখন নিয়ে নিচ্ছি কামিজ থেকে লম্বার মাপ। কামিজের কাঁধ থেকে শুরু করে নিচ অবধি একটা মাপ নিয়ে নিব। এটা হচ্ছে লম্বার মাপ। তোমরা চাইলে প্রথমেই লম্বার মাপটা নিয়ে নিতে পারো। তো আমি এখানে পরে লম্বার মাপটা নিচ্ছি। এটা ঠিক লম্বাভাবে ধরে এখানে আমি মাপটি নিয়ে নিচ্ছি। এখন নিব গেরের মাপ। এখানে আমি 13 ইঞ্চি গেরের জন্য রেখেছি। 13 ইঞ্চি এটা হচ্ছে পারফেক্ট একটা মাপ, আর অনেকে গের বেশি পছন্দ করে তাদের জন্য 14 ইঞ্চি নেওয়া যাবে। তো আমি দাগে দাগে মিলিয়ে দিচ্ছি। গেরের নিচ থেকে আমি এখানে শেপ কাট দিয়ে কোণাটাকে একটু ভেতরের দিকে দিয়ে মাপটা দিয়ে নিচ্ছি। এখন আমি দাগে দাগে কেটে নিব। গেরের কর্নারটা কিন্তু 1 ইঞ্চি ডাউন করে দিবে, যাতে গেরটা একদম কোনা বের হয়ে না থাকে। ভিডিওর এই পর্যায়ে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে, আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটিকে অন করে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার একদম পারফেক্ট ভাবে একটি কামিজ কাটিং করা কমপ্লিট হয়ে গেল। কামিজটিকে কাটা হয়ে গেছে। এখন আমি গলার এই মাঝখান থেকে ছোট্ট একটা চিহ্ন দিয়ে নিব গলা বসানোর জন্য, তাই। আর এখানে কিন্তু আমি গলা কাটিং করিনি। কামিজে কখনো গলা কাটিং করবেন না, কারণ হচ্ছে অনেক সময় একটু বাঁকা হয়ে যায়, তাই আমি সবসময় বক্রম থেকেই কাটিং করি। কামিজের কাপড়ে গলাটি বসিয়ে এরপরে কাটিং করি, তার আগে না। এখন আমি হাতা কাটিং করা দেখাবো। আমরা হাতাটিকে 2 ভাঁজ দিয়ে নিব। এখানে 2টি হাতার জন্য আমি 2টি কাপড় নিয়েছি, আর 2টা কাপড় আমি এক জায়গায় করে নিয়েছি। যেহেতু 3/4 হাতা হবে, তাই আমি এখানে 18 ইঞ্চি লম্বা দিয়েছি, আর চওড়া নিয়েছি 9 ইঞ্চি। সাইড থেকে আমি এই হাতার আর্মহোল 3 ইঞ্চি ডাউন করে দিয়েছি। এরপরে এই কাপড়টিকে মিলিয়ে দিব। আর হাতার চওড়া নিয়েছি হচ্ছে 5 ইঞ্চি, চওড়া 5 ইঞ্চি, বাট 1 ইঞ্চি বাড়তে নিয়েছি সেলাইয়ের জন্য 6 ইঞ্চি। আমি দাগে দাগে মিলিয়ে দিচ্ছি। চাইলে আর্মহোলের মাপটা আপনারা কামিজ থেকে নিতে পারেন। আপনারা কিন্তু দেখেছেন যে আমি আগে এখানে আর্মহোলের 7.5 ইঞ্চি নিয়েছিলাম। আপনারা এই কামিজ থেকে না নিয়ে যে কামিজটা কাটিং করেছেন ওইখান থেকে যদি মাপটা নেন তাহলে কিন্তু পারফেক্ট একটা মাপ পাবেন। এখানে 8.5 ইঞ্চি কি 9 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি আমি পরের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিব।
সো এখন আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। সো এখন আমি তোমাদেরকে সেলাইয়ের পর দেখাচ্ছি কামিজটা কেমন হয়েছে। এখানে আমি একটি গলা করেছি, এটা হচ্ছে উঠানো গলা, বাট এখানে পিছনে আমি ভ্যান কলার দিইনি কারণ অনেক বেশি গরম, তার জন্য এখানে আমি উঠানো একটা গলা দিয়েছি। আমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।